হ্যালো গাইজ, গুড মর্নিং। ব্লগটাকে আবার কন্টিনিউ করছি। এখন আছি, আজকে হচ্ছে দার্জিলিং ডে 2, আর আমরা আছি এখন এই যে ব্যালকনিতে। আর এইখান থেকে তোমাদেরকে রাতের ভিউটা দেখিয়েছি, এখন তোমাদেরকে দেখাবো সকালের ভিউটা। তো এই যে আমার বর, আমি সবাই রেডি হয়ে গেছি। তো চলো তোমাদেরকে ভিউটা একবার দেখিয়ে নিই। এই হচ্ছে আমাদের ব্যালকনির থেকে ভিউ। আর ওই যে দেখতে পাচ্ছ হোয়াইট কালারের পাহাড়টা, ওটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পাহাড়। বরফে পুরো ঢেকে আছে পাহাড়টা, পুরো দেখা যাচ্ছে এখান থেকে। আর এই হচ্ছে পুরো দার্জিলিং শহরের ভিউ, দেখো গাইস। আর এদিকে দেখো টয় ট্রেনগুলো যাচ্ছে, তারও সাউন্ড চলে আসছে এতটুকু অবধি। আর আমাদের গাড়িও চলে এসছে। আমরা এখন ব্রেকফাস্ট করব, করে এখান থেকে বেরিয়ে যাব একটু সাইট সিনগুলো দেখতে। তো তারপর আমরা এসে এখানে আবার লাঞ্চ করব, করে আমরা চেক আউট করে দেব। তো চলো এখন নিচে যাই। এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব। কালকে রাতে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিলো, যার জন্য তোমাদেরকে ভালো করে দেখাতে পারিনি। তো এই যে আমাদের দার্জিলিং টি চলে এসছে, আর এখন এক এক করে ব্রেকফাস্ট আসবে। তো গাইজ, আমাদের ব্রেকফাস্ট ডান। এখন আমাদের গাড়ি এসে বাইরে দাঁড়িয়ে আছে, আর এখন আমরা যাব সাইডগুলো দেখতে। তো চলো। আর এদিকে দেখো লক্ষিতও রেডি। লক্ষিত হাই বলে দাও। সকাল সকাল লক্ষিতের মুডটা অনেকই খারাপ ছিল, বাট এখন ঠিক হয়ে গেছে, তাই না? তো চলো এখন যাই। এদিক দিয়ে নামো বাবা, এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে। আর এদিকে মা আর দিদি ভাইও আসছে। আজকে মাকে শাড়ি পরিয়ে নিলাম, কারণ আমার কাছে একটাই সালোয়ার ছিল, আরেকটা ছিল ওটা না একটু ডার্ক কালার, যেটা মা পরবে না, তার জন্য আমি একটাই নিয়ে এসেছিলাম। তো কালকে মা পরেছে, আর আজকের জন্য আর নেই, তার জন্য শাড়ি পরে নিয়েছে। আজকে শাড়ি পরে কেমন লাগছে মা? আজকে শাড়ি পরে কেমন লাগছে? তো ঠিক আছে, চলো গাইস। দেখো এখানকার বিল্ডিং গুলো এখান থেকে দেখতে কি ভালো লাগছে, পুরো ঘন ঘন বাড়ি, খুব ভালো লাগছে। হ্যাঁ বলো গাইস। ফার্স্ট ভিজিট করতে এসেছে জাপানিজ টেম্পল, এই যে দেখতে পাচ্ছ। আর ওই যে ওই দিকে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে গোল্ডেন টেম্পল। তো চলো তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি গোল্ডেন টেম্পলে। আগে যাই ভেতরে, তারপর আসি। তো গাইস, চলে আসলাম গোল্ডেন টেম্পলে। ওখানে কি ভেতরে ঢোকা যায় নাকি এতটুকুই? ওই বুদ্ধদেবটাই মনে হয় গোল্ডেন, ওইটাই গোল্ড। এই যে এটা হচ্ছে দার্জিলিংয়ের গোল্ডেন টেম্পল। এখানে তোমরা ভিজিট করতে পারো, খুব সুন্দর জায়গা। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে। আর এটা আমাদের মানে আমরা রেস্ট হাউসে যেখানে স্টে করছি, ওখান থেকে খুব কাছেই, খুব একটা দূরে না। তো গাইজ, আমরা এখন চলে এসেছি জুতে। তো চলো এখন এখান থেকে টিকিট নেব, নিয়ে আমরা ভেতরের দিকে যাব। আর কি কি পাই না পাই সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে বড় টিকিট নিয়ে চলে এসেছে। এই যে এটা হচ্ছে জুয়ের গেট। তো এখন আমরা ভেতরে যাব। এই যে ঢুকে একটা এমন একটা ভিউ পাবে, এইটা হচ্ছে গেট। আর গেটের থেকে ঢুকেই এই যে একটা পাবে গোল পার্কের মতন। তারপর যাব আমরা সোজা। এখন এদিক দিয়ে গিয়ে হয়তো আমরা ওই দিক দিয়ে বেরোবো। আর এদিকে ছোট ছোট স্টলও আছে। তো এই যে এদিকে দেখো মার্ক করা আছে, তোমরা মার্ক দেখে দেখে
ঢুকবে। তো এখন আমরা এদিকে যাচ্ছি, মেনলি আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখব। তো এই রোডটা দিয়ে যেতে হবে, মানে ঢুকেই লেফট সাইডে যে রোডটা গেছে ওই দিক দিয়ে যাচ্ছি এখন আমরা, মেন গেট থেকে ঢুকে। তো গাইস এই যে দেখো, এগুলো মানে হরিণ, পাহাড়ের দেশের ছাগল, হিমালয়ান গোট। এটা জংলি ছাগল। এই যে গাইস এখন আমরা আছি, ফার্স্টেই আমরা দেখতে পেয়েছি এটা হচ্ছে গজ, হিমালয়ান গট। আর এইটা হচ্ছে মানে বরফের দেশের যেগুলো ছাগল থাকে ওদের গায়ের নোম অনেকটা বেশি থাকে। আচ্ছা গাইস এই যে দেখো ডিয়ার, এটা হচ্ছে সাম্বার ডিয়ার, যেটাকে আমরা বলগা হরিণ বলি। এইটা কি বড় বড় উঁচু উঁচু, সাম্বার ডিয়ার বলে এটাকে। জুম হচ্ছে না। দেখো ওরা খাচ্ছে ঘাস। তো গাইস এইটা হচ্ছে ইয়াক, ওই যে ঘাস খাচ্ছে, দুটোই আছে এখানে। মিশমিটা কি দেখো গাইস, এই যে স্নো লেপার্ড, শুয়ে আছে ওয়ালের উপরে। এই যে আরেকটা এখানেও বসে আছে, ঘুমাচ্ছে পুরো, দেখো চোখ বন্ধ। হাই কোকো, দেখো নাচছে, দেখ বাবা, ওকে ডাকো, তোমার সাথে কথা বলবে। দেখো এটা কি বলে, এটাকে ম্যাকিও, ম্যাকিও, ব্লু এন্ড গোল্ড ম্যাকিও। হ্যালো ম্যাকিও। না না এইটা ককটেল, এটা নিচেরটা, হ্যাঁ এটা ম্যাকিও। দেখছো ওকে ডাকছো, সাড়া দিচ্ছে। ককটেল বাবা। দেখো লক্ষিত কি সুন্দর সুন্দর বার্ডস দেখতে পাচ্ছ, এখানে অনেক মিক্স বার্ড আছে এখানে। এই যে আরেকটা, রোদ্রের জন্য ভালো করে দেখা যাচ্ছে না। এটা কমন লেপার্ড না, এটা হচ্ছে কমন লেপার্ড। ওই যে আরেকটা আছে বাচ্চা, জুম করছি। এই যে দেখো বিড়ালের মতন লাগছে। ওই দেখ, ওই দেখ হোয়াইট কালারের বাঘ, দেখছিস কত বড় বাঘটা? সোজাসুজি দেখ, দাঁড়ায় আছে। এই যে দেখো রয়্যাল বেঙ্গল টাইগার, অনেকটাই বড়। ওই যে বাঘটা এখান থেকে দেখা যাচ্ছে, এদিক দিয়ে দেখো, ভিতর দিয়ে। সত্যি ভাই লেজ নাড়াচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ সত্যি, গেল তো এখান থেকে, গেল নিচে নাইমা, এখন দাঁড়ায় কিছু দেখতেছে। নিচে নামলো। দেখার মতন বন্ধুরা অনেক কিছুই আছে, কিন্তু আমাদের হাতে টাইম অনেকটাই শর্ট, তার জন্য আমরা মানে যত তাড়াতাড়ি পারছি স্কিপ করে করে দেখছি। আর এইদিকে দেখো অনেকগুলো ক্যাকটাস জাতীয় গাছ লাগানো আছে, তো আমরা যত পারছি
কম টাইমের মধ্যে সব কিছু ফিনিশ করার চেষ্টা করছি, কারণ আমাদের এখনও আরও 2টা জায়গাতে যেতে হবে যেগুলো ভিজিট করা আমাদের এখনও হয়নি। টি গার্ডেন যাওয়া হয়নি, তারপর রূপওয়ে যাওয়া হয়নি, তো ওগুলো আমাদের এখন ভিজিট করতে হবে। আর আমাদের হাতে মাত্র সময় আছে 1 ঘন্টা, কারণ কি আমাদের যদি টয় ট্রেনে চড়তে হয় তাহলে আমাদের 1টার মধ্যে এনি হাউ মানে একদম হোটেল থেকে খেয়ে দিয়ে বেরিয়ে যেতে হবে, তার জন্য আমাদের হাতে খুব সময় কম। তো চলো, এখন আর জু ঘোরা হবে না, আমরা এই দিক দিয়ে এখন বেরিয়ে যাব, এক্সিট করব, কারণ ঘুরলে আরও অনেক কিছু আছে, পরে যদি কখনো আসি ঠান্ডা মাথায় দেখব। আর যেহেতু মানে এতদিন পরে এসেছি তো কোনো কিছু মিস করতে চাইছি না। তো মেইনলি রয়্যাল বেঙ্গল টাইগারটা দেখার ইচ্ছে ছিল, তো সেটা দেখা হয়ে গেছে। বেঙ্গল টাইগার দেখে নাও, এই যে আমাদের দিকে আসছে, দেখো দেখো দেখো, লোক দেখে না ও কেমন যেন করছে, যাচ্ছে একবার এদিকে আসছে। এই যে দেখো বাবা উল্ট, ওরে বাবা দেখি গাইস দেখো এই যে উল্ট বসে আছে, ও ভেড়িয়া না, এটা ভেড়িয়া, এইটাই ভেরিয়া। ওই ভেড়িয়া তো জাম্প করতে পারে, তো এখান থেকে জাম্প করে চলে আসে। হিমালয়ান উল্ফ পারবে না, এটা হিমালয়ান উলফ, হ্যাঁ এটা হোয়াইট কালার হয়। দেখো পারবে না, যে এটার মেন এটা এখানে আমরা খামচাইছে রেড কালার। হ্যাঁ শান্ত কিন্তু না, হ্যাঁ লাঙ্গুর, কিন্তু ওদের নেস্টটা এত বড় না, লাঙ্গুরের নেস্টটা অনেক বড় থাকে। না না নেস্টটা বড়ই আছে গো, ওই যে লাঙ্গুর, এটা ওই যে ঝাড়খণ্ডে দেখেছিলাম না, ও সেম লাঙ্গুর। তো গাইস আমরা এখন চলে এসেছি নিচে, আর আমাদের রূপওয়েতে ওঠা হলো না, কারণ অনেকটাই দেখাচ্ছি। এই যে দেখো রূপওয়ে আমাদের ওঠাটা হলো না, কারণ কি আমাদের হাতে টাইম অনেক কম আছে, যার জন্য আমরা গিয়ে লাইন দেখে ঘুরে চলে এসেছি। এইটাই মিস করলাম, কোনো ব্যাপার না, সব দিক তো একসাথে মেলানো যায় না, হাতে কম সময় নিয়ে আসলে। তো এখন আমরা কারে, আমাদের ক্যাব সামনে দাঁড়িয়ে আছে, তো আমরা এখন যাচ্ছি, শুধু দেখে চলে আসলাম। ওই যে দেখো উপরের লাইন। গাইস আমরা চলে এসেছি এখন টি গার্ডেনে, আর এখান থেকে একবার তোমরা দেখো ভিউটা, জাস্ট ওয়াও। ওই যে দেখো কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা এখনো দেখা যাচ্ছে, এই যে দেখো কাঞ্চনজঙ্ঘা, এই যে দেখো টি গার্ডেন। দাঁড়াও চলো নিচে যাই, আসো মা, তুমি নিচে নামবে, এদিক দিয়ে না, এদিক দিয়ে, এই যে সিঁড়ি, ওইটা আরেকটা রাস্তা। এই যে দেখো গাইস, জাস্ট ওয়াও। মা বসুক পুচকাকে নিয়ে, মা না একদমই মানে উঁচু নিচুতে না হাঁটা চলা করতে পারে না, তার জন্য মাকে ওখানে বসিয়ে আসছি। গাইস চা বাগান তো আমাদের বাড়ির পাশেও আছে, কিন্তু এই ভিউটা না,
এইটা দেখতে হলে তোমাদেরকে শুধুমাত্র দার্জিলিং আসতে হবে, শুধু দার্জিলিং, আর কোথাও না। দেখো উপরেও টি গার্ডেন, নিচে পুরো পাহাড়টা টি গার্ডেন। গাইস এইটা হচ্ছে সেন্ট জোসেফ স্কুল, যেখানে কোন মুভিটা মেহুনা মুভিটা শ্যুট হয়েছিল। এই যে একটু একটু দেখা যাচ্ছে, আমরা অনেকটা এগিয়ে চলে এসেছি। তো গাইস যার জন্য অনেক কিছু মিস করা, তো ফাইনালি আমরা চলে এসেছি টয় ট্রেনে। আর হলো গিয়ে আমাদের চেক আউট হয়নি, কারণ কি আমাদের হাতে অনেকই কম সময় ছিল। তার জন্য আমরা এখন এই টয় ট্রেন করে যাব বাতাসে লুপ, তারপর আমরা ওখান থেকে আবার বাই রোড আবার আসবো দার্জিলিং। আমাদের লাগেজগুলো এখনও রেস্ট হাউসে আছে, ওগুলো নেওয়ার জন্য। তো চলো তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাই টয় ট্রেনটা আর স্টেশনের নাজারাটা। তো আমরা এখন যাব এই ট্রেনে করে। এইটা পুরোটাই কি বলে ভিস্টাডোম কোচ, এই যে দেখতে পাচ্ছ। তো আমরা এখন এখানে বসবো, আর আমরা একটু ইঞ্জিনের সামনে যাচ্ছি, গিয়ে একটু ফটো ক্লিক করছি। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন। আমার বর স্টাফদের সাথে কথা বলছে, আর ফ্রন্ট সাইডটা তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে টয় ট্রেনের ইঞ্জিনটা, আর এই হচ্ছে স্টেশনের ভিউ। স্টেশনের ভিউটা আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি কালকে, আর এখন রৌদ্রু আছে। তো আমি এখন ফটো নেওয়া হয়ে গেছে আমার এখন, আর এদিকে ট্রেন দাঁড়িয়ে আছে, এখনও ছাড়েনি। স্ট্রিম ইঞ্জিন এখনও স্টার্ট দেয়নি, তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউগুলো দেখছি। খুব ভালো লাগছে, আর এখন যেহেতু রৌদ্রু আছে তো এতটা ঠান্ডা লাগছে না, বাট মানে মোটামুটি ঠান্ডা আছে, কিন্তু ভালো লাগছে রৌদ্রুটা থাকায়। এই টাইমিংটা একদম মানে বেস্ট টাইম। তো আমরা ফাইনালি ট্রেনে উঠেওছি, আর এখন আমাদের ট্রেনটাও ছুটছে, এই যে দেখো। আর আমাদের কোচটা ফাঁকাই আছে, খুব বেশি একটা প্যাসেঞ্জার নেই। আর আমরা খুব বেশি দূরেও যাব না, বাতাসে লুপে আমরা নেমে যাব। শুধু টয় ট্রেনের মজাটা নেওয়ার জন্য আমরা চললাম। চলো এখন যাই, কেমন লাগে দেখি। দেখো, হ্যাঁ খুব ফাইন। তো গাইস দেখো, খুব আস্তে আস্তে ট্রেনটা যাচ্ছে। এইদিকে দেখো পুরো মেন রোড, আর আমরা যাচ্ছি পুরো মেন রোডের উপর দিয়ে। আর আমাদের আগে একটা বগি আছে, আর এই যে দেখো লক্ষিত পুরো ঘুমে, নাহলে ও পুরো খুশি হয়ে যেত দেখে পুরো। ও ফার্স্ট টাইম টয় ট্রেনে। এই যে বাতাসিয়া লুপ আমরা চলে এসেছি, খুব একটা টাইম আমাদের লাগেনি। এই যে এখান থেকে দেখো ভিউ দারুণ। এখান পুরো দার্জিলিং থেকেই কি বলে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। পুরো গার্ডেনিং আছে। বন্ধুরা আমরা এখন আছি বাতাসিয়া লুপে, এই যে দেখতে পাচ্ছ বাতাসিয়া লুপে আছি, আর এখানের ভিউটা একবার দেখো। আর আমরা এই টয় ট্রেন করে এসেছি, আর ট্রেন এখানে 15 মিনিট দাঁড়ায় ফটোশ্যুট করার জন্য, সবাই ঘুরে দেখার জন্য জায়গাটাকে। এই যে দেখো, এখানে দাঁড়াও তোমরা তিনজন না। তো গাইজ আমরা এখন এই যে দেখো এখানকার যেই ড্রেসগুলো ভাড়াতে পাওয়া যায়, এটা কাশ্মীরি ড্রেস বলে আই থিঙ্ক। তো এটা নিয়েছি, এটা 50 টাকা করে নিয়েছে ভাড়াতে। এখন ওখানে ড্রেসটা দিতে হবে তো। দিদি ভাই আসো, ড্রেসটা দিয়ে আসি। মাকে বলো বসতে, মা তুমি দাঁড়াও। তো এই যে এখন আমরা ফটোশুট করলাম, রিলস বানালাম, এখন যাচ্ছি ড্রেসটা দিতে। তো চলো ড্রেসটা দিয়ে আমরা আবার বেরোবো আমাদের রেস্ট হাউসে চেক আউট করতে। তো চলো যাই, এখন ড্রেসটা ফেরত দিয়ে আসি।
আর আমাকে কেমন লাগছে একবার বলো। দেখো এইটা হচ্ছে পুরো লুক। আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন আমি লক্ষিতের খিচুড়িটা নিয়ে দৌড়চ্ছি ওকে খাইয়ে নেই। তো আমরা ফাইনালি বেরিয়ে গেছি, এখন যাচ্ছি শিলিগুড়ি। আর এখন বাজে 4টা, আমরা এখান থেকে বেরিয়েছি। তো দেখি আমাদের নিচে যেতে কতটা সময় লাগে। বাই। তো গাইস আমরা ফাইনালি শিলিগুড়িতে ঢুকে গেলাম। ঠিক আছে, এটা কি আসছে? বুক ফেয়ার আই থিঙ্ক। এই যে গাইস গরম গরম চা শিলিগুড়িতে এসে না খেলে না হচ্ছিল। এখানে এসে মনে হচ্ছে যে আমরা খুব গরমের জায়গায় এসে গেছি, ঠান্ডার জায়গা থেকে এসেছি, তাই একটু চা খেয়ে নিচ্ছি গরম গরম। আর পকোড়াও ছিল, খেয়ে ফিনিশড হয়ে গেছে, আমাদেরকে দেখাতে ভুলে গেছি। গাইস কালকে এসে আর ভিডিওটা এন্ড করিনি, কারণ কালকে আসার পর একটা বড় ঘটনাই ঘটে গেছে বলতে পারো। কালকে আমরা যখন গাড়িতে ছিলাম আমার মামি শাশুড়ি ফোন করলো। আমার বর ইয়ার্কি মেরে বলেছিল মামি শাশুড়িকে যে মামি আমার জন্য পিঠে বানিয়ে রাখবে। তো আমরা যেহেতু আজকে চলে যাব, তো মামি পিঠে বানিয়ে রেখেছিল আর মাকে ফোন করে বললো যে তোমরা কোথায় আছো। তো আমরা বললাম আমরা রাস্তায় আছি। মা বললো ঠিক আছে, বাড়ি পৌঁছোয় আমি যাব পিঠে খেতে। এবার আমার আর মার যাওয়ার কথা ছিল, কারণ আমার বরের একটু ঠান্ডা লেগে গেছিলো। তো বর বললো না, আমি বলেছি মামিকে পিঠা বানানোর কথা, তাহলে আমি যাব। তারপর বললাম তাহলে ঠিক আছে তুমি আর মা চলে যাও। তো এবার ও আর মা যাচ্ছিল, হঠাৎ করে মা ওকে বলল যে বাবা আমার শরীরটা খারাপ লাগছে বললো। আর ও সঙ্গে সঙ্গে মানে স্কুটিটা ব্রেক মারলো আর মাকে এক হাতে ধরলো, স্কুটি ধরলো, সঙ্গে সঙ্গে মা মাথা ফেলে দিয়েছে। মার একদম মাথা ঘুরিয়ে পড়ে গেছে। তার মানে মার প্রেশারটা লো হয়ে গেছিলো, তার জন্য। তারপর ওখান থেকে ও আমাদের রেলওয়ে হসপিটালে নিয়ে গেলো। ওখানে গেলাম, আমাকে ফোন করলো এই ঘটনা, মা এরকম অসুস্থ হয়েছে। তো পুচকুকে ওর পিসির কাছে আমি বাড়িতে রেখে আমি চলে গেলাম মার কাছে। তো ওখানে ডক্টরে সব কিছু টেস্ট ওয়েস্ট করলো, করে দেখলো সব কিছু ওকে আছে, শুধু মানে প্রেশারটা একটু লো হয়ে গেছিলো, যেহেতু হাই প্রেশারের পেশেন্ট। তো লো হয়ে যাওয়াতে মাথা ঘুরিয়ে পড়ে গেছে। তারপর মাকে স্যালাইন দেওয়া হলো। তো স্যালাইনটা চলতে 4 ঘন্টা 5 ঘন্টা লাগতো। তো রাত্র 3টে বেজে যেত স্যালাইনটা শেষ হতে, কারণ কি অনেকটা রাত্রিবেলার ঘটনা। তো আমরা মাকে ওখান থেকে ডক্টর বললো কালকে সকালে এসে ডিসচার্জ করিয়ে নিয়ে যাও, রাত্রেরটা এখানেই থাকো। তো মাকে রাত্রেটা হসপিটালে রেখে তারপর সকালবেলাও গিয়ে মাকে নিয়ে আসলো। তো এখন মা ঠিক আছে। তো তার জন্য ভিডিওটা এন্ড করতে পারিনি কালকে, মানে পুরো দৌড়োদৌড়িতে ছিলাম। তো এখন ভিডিওটা এন্ড করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই, আর বেশি কিছু বলবো না।